জীবন রেলের গাড়ি যখন চলতে শুরু করে, থামে গিয়ে মরণ পুরে বৈতরণীর পারে, মনরে বৈতরণীর পারে। জীবন রেলের গাড়ি যখন চলতে শুরু করে, থামে গিয়ে মরণ পুরে বৈতরণীর পারে, মনরে বৈতরণীর পারে। বিবেক হলো গাড়ে গাড়ি, মনটা যে ড্রাইভার, হাজার আশা হাজার স্বপন হলো প্যাসেঞ্জার। চলা শুরু প্রথম স্টেশন, ওই আতুর ঘরে মনরে বৈতরণীর পারে। প্রথম চলে চার চাকাতে, পরে দুই চাকায়, তৃতীয়বার চলে গাড়ি দেখো তিন চাকা। প্রথম চলে চার চাকাতে, পরে দুই চাকায়, তৃতীয়বার চলে গাড়ি দেখো তিন চাকা। পরীক্ষিত কয় এই গাড়িটি মানব দেহ হয়, বেলাইনে চললে গাড়ি লাইনচ্যুত হয়। শঙ্কর বলে এই গাড়িটি মানব দেহ হয়, বেলাইনে চললে গাড়ি লাইনচ্যুত হয়। শেষের স্টেশন পৌঁছায় গাড়ি বাঁশির দোলায় চড়ে, মনরে বৈতরণীর পারে। জীবন রেলের গাড়ি যখন চলতে শুরু করে, থামে গিয়ে মরণ পুরে বৈতরণীর পারে, মনরে বৈতরণীর পারে, মনরে বৈতরণীর পারে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠানের 260তম পর্ব। আজ আমাদের নতুন বিষয়, ভারী মজার বিষয়, রেলগাড়ি। রেলগাড়ি নিয়ে আপনাদের মজার মজার চিঠি আমাদের কাছে পৌঁছে গিয়েছে। সেসব চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর কেয়া। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আজকে একটু টেকনিক্যাল কারণে আমরা আমাদের পেজ থেকে লাইভে আসতে পারলাম না, সেই জন্য আমরা আমাদের রেডিও জংশন গ্রুপ থেকে লাইভে এসেছি। আপনারা কিন্তু প্রত্যেকবারের মতন আজকের অনুষ্ঠানটিও নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আজকের এই ভাদ্রের সন্ধে জমিয়ে তুলবেন। চলুন আপনাদের চিঠির পাতায় কান পাতি। অনুষ্ঠানের শুরুতে যে গানটি শুনলেন, এটি কণ্ঠ দিয়েছেন মাননীয় বিশ্বনাথ বন্ধু মহাশয়। প্রথম চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম বলো, পান্ডুয়া, জেলা হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, আমি প্রথম যখন রেলগাড়ি চেপেছিলাম তখন আমার 13 বছর বয়স, ভাইয়ের 8 বছর। মা বাবার হাত ধরে রেলগাড়ি চড়ে কলকাতা চিড়িয়াখানায় গেলাম। কত পশু পাখি দেখলাম, জলহস্তি, গন্ডার, বাঘ, ভাল্লুক, হরিণ, শিম্পাঞ্জি, সজারু, লজ্জাবতী,
শীতকালে হরেক রকম পরিযায়ী পাখিরা আসে। তারা মাঠে রোদ পোহায়। বলাই বাহুল্য, বাবা বলল, চল হাতি দেখে আসি। ও মা, কি সুন্দর হাতির বাচ্চা! আমি গ্রামে বড় হাতি দেখেছি, কিন্তু শাবক হাতি এই প্রথম দেখলাম। মা বলল, চল এবার বাঘ সিংহ দেখে আসি। আমি বললাম, না, এই হাতির বাচ্চাটাই দেখবো। বাবা ফিক করে হেসে বলল, দেখ দেখ, তারপর টিফিন করে ভিক্টোরিয়া যাব। ভিক্টোরিয়ার মাঠে ঢুকতেই কত কটা কটা চোখের ছেলে মেয়ে দেখলাম। বাবা বলল, ওরা ইংরেজ। তারপর আবার রেলগাড়ি চড়ে বাড়ি ফিরলাম। মায়ের সাথে মামার বাড়ি গেলে বাসে চড়ে যেতাম। বিয়ের পরে বাসে চেপেই বাপের বাড়ি যেতাম। যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল। মেয়েকে কলেজে ভর্তি করার জন্য আবার ট্রেনে চাপতে হলো। চুঁচুড়া মহসিন কলেজে বিএ পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পাশ করলো। তারপর থেকে রেলগাড়ি চাপতে বেশ পটু হয়ে গেলাম। আর বাস চাপতে ইচ্ছে করে না। চুঁচুড়াতে আমার লোকশিল্পীর অফিস। চুঁচুড়া হাসপাতালে আমি ডাক্তার দেখাই। বন্ধু পত্রালি, এখন আমার প্রিয় যানবাহন হলো রেলগাড়ি। কু ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি চড়ে পত্রালির অনুষ্ঠানে যাবো শ্রীরামপুরে। আল্লাহ তখন আমার শরীরটা ভালো রেখো। আলহামদুলিল্লাহ। শরতের আগাম শুভেচ্ছায় নাসিমা বেগম বলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে চিঠি পাঠিয়েছেন। অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দিদির শরীর ভালো থাকবে, এটা আমরা সবাই প্রার্থনা করি। চিঠি পড়ব বীরেন্দ্রনাথ মাইতি মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় জংশন বন্ধু, মনে পড়ল সেই ছোট্টবেলার ছড়ার গান। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। আমরা খুদে বন্ধুরা লাইন দিয়ে দাঁড়াতাম, সবাই মুখে কু ঝিকঝিক কু ঝিকঝিক আওয়াজ করে মজার রেলগাড়ি রেলগাড়ি খেলা। রেলগাড়ি আমাদের জীবনের গতি বাড়িয়ে দিয়েছে, কর্মমুখর দৈনন্দিন কর্মস্থলে পৌঁছে দিচ্ছে। এই রেলগাড়ির নির্মাণ কাজ, সব দায় দায়িত্ব, স্থানান্তরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ভারতীয় রেলের। সেই ঝিকঝিকের স্টিম ইঞ্জিন থেকে আজকের বৈদ্যুতিন মাধ্যমের রেল ছুটে চলেছে গৌরবের মধ্য দিয়ে। এখনো রেলের পরিকাঠামো 100% সম্পূর্ণ নয়। স্বাধীনতার 70 বছর পরও এমন প্রশ্ন। জনগণ চাইছে নিশ্চিন্তে রেলযাত্রা সম্পূর্ণ করতে, কিন্তু আতঙ্কিত এখনো রেলযাত্রীরা। আধুনিক বিজ্ঞান প্রয়োগে রেলযাত্রার গতি বৃদ্ধি পেয়েছে, সঙ্গে রেল দুর্ঘটনা বৃদ্ধিও হয়েছে। জনগণের অনেক প্রশ্ন। রেল পরিষেবার জন্য যেসব রেল কর্মচারী, ড্রাইভার ও গার্ড কর্মীবৃন্দ তাদের টানা লম্বা ডিউটি না করিয়ে বিশ্রামের প্রয়োজন, নইলে এত যাত্রীর প্রাণ ও পণ্য সম্ভার অনিশ্চয়তার মুখে পড়ে। জনগণের রেলযাত্রা নিশ্চিত করতে সম্পূর্ণ কর্মী নিয়োগ ও পরিকাঠামো তৈরির ওপর জোর দিলেই রেলগাড়ির যাত্রা সুখের ও স্বাচ্ছন্দ্যের হবে। চিঠিটি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। চিঠি লিখেছেন তিস্তাবেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রগতিশীল পত্রালি। একটা শব্দ যা আপাদমস্তক মায়াময়, অবাক বিস্ময় আর ভালো লাগার ঝমঝম শব্দে মোড়া। যে শব্দ ছন্দময় গতিকে নির্দেশ করে, সে হলো রেলগাড়ি। অপু দুর্গার মাঠ পেরিয়ে কাশবনের ফাঁক দিয়ে দেখা যায় এক ঝলক খুশির মতো, চলন্ত কেন্নুর মতো একটা অপূর্ব যন্ত্রযান। আমার জীবনে প্রথম রেলগাড়ি চড়া অনেকটা সেই রকম। এক রাস কৌতূহল, বিস্ময়, দূর দূর ভয় দিয়ে লেখা আছে আমার
অলেখা জীবন বৃত্তান্তে। তখন আমার 4 কি 4.5 বছর। বাবার কর্মসূত্রে গ্রামের বাড়ি ছেড়ে সেই প্রথম বাবার হাত ধরে শহরে পাড়ি দেওয়া। কয়লার ইঞ্জিন টানা, আকাশের দিকে মিশকালো ধোঁয়া ছুঁড়ে দেওয়া রেলগাড়িতে চেপে বসলাম। তখন লোকাল ট্রেনও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বগি ছিল। বাবা বাড়তি ঝক্কি এড়াতে ফার্স্ট ক্লাসেই যাতায়াত করা পছন্দ করতেন। জানলার ধারে সিটে আমি। বিকট হুইসেল বাজিয়ে স্থবির গাড়িটা নড়ে উঠল। বুকের মধ্যে সহস্র খুশির ঢেউ। ভুসভুস শব্দে শুরু হলো ধোঁয়া ছাড়া। ট্রেন গড়িয়ে শুরু হলো দৌড় দৌড় দৌড়। পাশের মাঠ ঘাট, সবুজ ধান ক্ষেত পাল্লা দিয়ে বেদম ছুটছে পেছনের দিকে। চোখ পড়ল ধান ক্ষেতে রূপলি খাম্বাগুলোর দিকে। খাম্বায় ঝুলে আছে 4-6টা তার। তারে বসে উদাস ভেঙে শ্যামা কিংবা শালিক। বাবা বলেছিলেন টেলিগ্রামের তার। খবর যায় ওর ভেতর দিয়ে। খুব ইচ্ছে করছিল ছুটতে গিয়ে ওদের গায়ে কান পেতে শুনি সেই গোপন ধ্বনি। জীবনে কত চাওয়াই তো না পাওয়া থেকে যায়। সব চাওয়া নাকি পেতে নেই, সব পেলে জীবন নষ্ট। আজও রেলগাড়ি চড়ি, কিন্তু সেই উন্মাদনা, সেই খুশি আর ছুঁতে পারি না। রেলগাড়ি আধুনিকা হয়েছে, ইলেকট্রিকের। ধোঁয়া ওঠা ট্রেনের আকর্ষণ এখনো যায়নি। তার গন্ধ ও স্পর্শ পেতে বারবার ছুটে যায় দার্জিলিং, সিমলা। টয় ট্রেন চড়ি। আমরা চেটেপুটে খাই জানলার বাইরের সেই অবিশ্বাস্য প্রাকৃতিক শোভা, যার নাম স্বর্গ নয়, নিঃস্বর্গ। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছান্তে তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি থেকে চিঠি লিখেছিলেন। এবারে ছন্দে ছন্দে একটি চিঠি পাঠিয়েছেন সোনালী সরকার, ব্যারাকপুর পাতুলিয়া, কদবেলতলা, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পাত্রালী, রেলগাড়ি শুধু রেলগাড়ি নয়, নয় যাতায়াতের মাধ্যম। রেলগাড়িতে লুকিয়ে আছে কত শ্রমিকের পরিশ্রম। ছোটবেলায় ভীষণ খুশি হতাম রেলে যেতে হলে। গাছপালা, মাঠ যেন সবাই ছুটে চলে। কত কিছুই ঘটে চলেছে, সাক্ষী রেল তারই। তবু কিছুই নেই যে করার, অপারক রেলগাড়ি। এই রেলেতে হকারি করে চলছে কত পরিবার। মানুষের প্রয়োজনীয় সামগ্রী কিনে বসে করে আহার। কেউ উঠেছে কাজে যাবে, কেউ বেড়ানোর তরে, কেউ বহুদিন পর ব্যাকুল মনে ফিরছে আপন ঘরে। কখনো ওঠে অসহায় পিতামাতা, বৃদ্ধাশ্রমে হবে যেতে। ওই অন্ধ যুবক গান গাইছে কিছু টাকা পেতে। কেউ সাথীর উপর রাগ করে চলেছে দূর দেশ। কারোর এই রেলেতেই তর্ক শুরু হলো, সম্পর্কটাই শেষ। কারোর মুখে সুখের হাসি, খুশির আনাগোনা। কেউ জানালায় মুখ ফিরিয়ে ভেজায় চোখের কোনা। কখনো রাতে মানব রূপে দস্যু উঠে আসে। মাতা পিতার নয়নমণি দিশেহারা লড়ে ছুটে। নয়তোবা মান গেল, নয় গেল জীবন। এই থেকে ভারাক্রান্ত, এই থেকে ভারাক্রান্ত রেলগাড়ির মন। ভাবে সেদিন আমি এগিয়ে যাব, যদি হাত পা পেতে পারি। শুধু সাক্ষী হয়েই রয়ে গেল অপারক রেলগাড়ি। সকল যাত্রীদের প্রতি শুভকামনা রইল আমার মনে। রেলগাড়ির ব্যথা পত্রে লেখা সমাপ্ত এইখানে। লিখছেন সোনালী সরকার, ব্যারাকপুর পাতুলিয়া, কদবেলতলা, উত্তর 24 পরগনা থেকে। চিঠি পড়ব অরূপ সরকার মহাশয়ের। চিঠি পাঠিয়েছেন চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালী, আজ থেকে প্রায় 45-46 বছর আগে সেই কোন ছোট্টবেলায় বাবার কাছে আবদার করেছিলাম রেলগাড়ি চড়ব।
বাবার হাত ধরেই জীবনে প্রথমবার রেলগাড়ি শুধু চাক্ষুষ করাই নয়, আরোহণের ইচ্ছাও পূরণ হয়েছিল। আমরা যেখানে থাকতাম সেই ব্যান্ডেল কাটোয়া রেলপথে, সেখানে বৈদ্যুতিক রেলগাড়ি তখনো চালু হয়নি। চলতো কালো ধোঁয়া ছেড়ে কু ঝিকঝিক শব্দে ছুটে চলা বাষ্পীয় ইঞ্জিন চালিত রেলগাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ও সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছবির অপু দুর্গা যেমন প্রথম রেলগাড়ি দর্শন করে অপার বিস্ময় প্রকাশ করেছিল, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এরপরও আরো অনেকবার রেলগাড়ি চড়ে ভ্রমণ করেছি, কখনো আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে, কখনো বা বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে। রেলগাড়িতে জানালার ধারে আসন পেলে পথে যেতে যেতে একদিকে যেমন বিভিন্ন নদ নদী, শ্যামল সবুজ বনানী, শস্যক্ষেত্র চাক্ষুষ করে চোখের ক্ষুধা ও মনের তৃষ্ণা মেটাতাম, অপরদিকে কলকারখানা, বাজার, জনপদ ও রেলের কামরায় ফেরিওয়ালাদের সদা কর্মব্যস্ততা ও তাদের জীবনযুদ্ধে বেঁচে থাকার অদম্য প্রচেষ্টা প্রত্যক্ষ করে নিজেও বেঁচে থাকার সার্থকতা খুঁজে পেতাম। এবার ছোট ছোট দুটো মজার ঘটনা বলে পত্র সমাপ্ত করছি। কর্মজীবনে প্রবেশ করার পর একদিন গন্তব্যস্থলে যাওয়ার পথে কোনো এক যাত্রী আমার সাথে আলাপ করতে এলেন। প্রথমে, আপনার নাম কি? আপনি কোথায় চাকরি করেন? এসব দু একটা মামুলি প্রশ্ন করার পর যে মোক্ষম প্রশ্নটি করলেন, তাতে আমি হতবাকি হয়ে গিয়েছিলাম। প্রশ্ন এলো, অনুগ্রহ করে আপনার গোত্রটা একটু বলবেন? দ্বিতীয় ঘটনা, কামরায় খুব ভিড়। ভাগ্যক্রমে বসার জায়গা পেয়ে আমি আমার আসনে বসে আছি। হঠাৎ এক যাত্রী আমার দিকে তাকিয়ে বললেন, এই যে আপনি দেখছি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, উঠে দাঁড়ান তো দেখি, আমি একটু বসি। নমস্কারান্তে চিঠিটি শেষ করেছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304। এবারে চিঠি লিখেছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রাদি, রেলগাড়ির সঙ্গে পরিচয় একদম ছোটবেলায়। ছুটি ছাটার দিনে দুপুরবেলায় খাওয়া দাওয়া সারা হলে বাবা আমাদের 3 ভাইকে নিয়ে যেতেন বেনিলিয়াস পার্কে। ওখানে দেখতাম ব্রডগেজ লাইনে চলতো বিএনআর ট্রেন, আর ন্যারোগেজ লাইনে চলতো মার্টিন বার্ন কোম্পানির ছোট ট্রেন। এই ট্রেনগুলো দেখে খুব মজা পেতাম। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, ছোট্ট একটি বাক্সের মতো কয়লার ইঞ্জিন আর 4 কি 5টি সেই রকমই কামরা নীল আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে এগিয়ে চলেছে। ভেপুর মতো আওয়াজ হতো ইঞ্জিন থেকে। পার্কে চড়ে বেড়ানো শুয়োরের দল ওই আওয়াজের চমকে গিয়ে অবাক চোখে তাকিয়ে থাকতো সাপের মতো এঁকে বেঁকে চলা ওই রেলগাড়ির দিকে। একদিন সত্যি সত্যি বাবার সঙ্গে চেপে বসলাম ওই স্বপ্নের রেলগাড়িতে। রবিবার সকাল, যাব বরগাছিয়া। হাওড়া ময়দান থেকে শুরু যাত্রা। বাবার চেনা জানা এক ভদ্রলোকের বাড়ি। ছুটির দিন, কজন মাত্র যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে। বাবা টিকিট কেটেছেন একটা ফুল, বাকি হাফ টিকিট। ট্রেন ছাড়লো এক সময়। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। দু চোখ ভরে শুধু দেখছি, দেখেই চলেছি। বাঁশঝাড়ের পাশ দিয়ে, ধান ক্ষেতের মাঝখান চিরে, কারো উঠোন ডিঙিয়ে, কুমড়ো মাচাকে বাঁয়ে রেখে কোতলার গা ঘেঁষে আমাদের রেলগাড়ি ছুটে চলেছে। খানিক পর হঠাৎ আবিষ্কার করলাম সারা পোশাক ছোট ছোট কয়লার গুঁড়োয় ভর্তি। দু একটা এসে পড়েছে চোখে, ভীষণ কড়কড় করছে। বাবা রুমালের কোণ দিয়ে কয়লার গুঁড়ো বার করে দিলেন। জানলার পাশ থেকে সরে এলাম। ব্যাপারটা বুঝিয়ে দিলেন তিনি। বরগাছি স্টেশন আসতেই নেমে পড়লাম আমরা। সুধীর কাকু, বাবার বন্ধু, স্টেশনে দাঁড়িয়ে। রোদ্দুর বেশ, একগাল হেসে ছাতা বাড়িয়ে দিলেন। লিখেছিলেন প্রবীর কুমার মুখার্জি, দেশপ্রাণ, শাসমল রোড, হাওড়া থেকে।
রেলগাড়ি বিষয়ে এবারে চিঠিখানি পাঠিয়েছেন সোনালী ভট্টাচার্য মুখার্জি, কল্যাণী, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, সেদিন বরের সাথে দীঘা যাওয়ার ট্রেনে উঠেছিলাম। চারপাশে ধু ধু করছে মাঠ, তাতে খেলে বেড়াচ্ছে ছোট ছোট ছেলেরা। সূর্য যাচ্ছে অস্ত। এই দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে গেল কিছু পুরনো স্মৃতি। তোমার সাথেও তো সেদিন হাত ধরে উঠেছিলাম ট্রেনে। জানলার পাশে বসে কতই না বলেছিলাম মনের কথা। ট্রেন থেকে নামার সময় তুমি ধরেছিলে আমার হাতটা, বেঁধেছিলে একসাথে থাকার সংকল্প। হায়, এ জীবন রেলগাড়ির চাকার মতন ঘুরতে ঘুরতে পৌঁছে গেল অন্য স্টেশনে। সামনে স্থির চিত্ত জুড়ে শুধু চলমান দৃশ্য। লিখেছেন সোনালী ভট্টাচার্য মুখার্জি, কল্যাণী, নদিয়া থেকে। তার চিঠি পড়ব শ্রী বীরেন্দ্রনাথ সাহু মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন মাতৃভবন, গ্রাম ও পোস্ট রনবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135 থেকে। ইয়ংবদা বন্ধু পত্রালী, বিষয় ভাবনায় ছোটবেলার সেই ছড়াটি নজর কাড়া। আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম বলে পরপর আমরা ছোটরা কাঁধে হাত রেখে ইঞ্জিনের হুইসাল কু কু শব্দে রেলগাড়ি হয়ে খেলেছি। আহা, কি আনন্দ হতো তখন! বোলপুর থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ছোট্ট রবীন্দ্রনাথ চলেছেন দার্জিলিং ভ্রমণে। দুই পাশে দৃশ্যমান বস্তুগুলো মনে হচ্ছে যেন রেলগাড়ির পেছনে দৌড়চ্ছে। বেশ মজা। দেবেন্দ্রনাথ ছেলেকে বললেন, সোনার পকেট ওয়াচটা তুই সাবধানে রাখ বাবা। রবীন্দ্রনাথ তো আনন্দে আত্মহারা। রেলগাড়ির দুলুনিতে বাবার তন্দ্রা আসতেই রবীন্দ্রনাথ পকেট ঘড়িতে দম দিতে থাকেন, কারণ তার ধারণা দম দিয়ে ঘড়ির পেট ভরালে সে টিক টিক করে ঠিকঠাক চলবে। পরে রবীন্দ্রনাথ তার বোলপুর ভ্রমণ গল্পে লিখেছেন, এই অধিক যত্নে ঘড়িটির পঞ্চত্ব প্রাপ্তি ঘটিল। রেলগাড়ির সওয়ারি ও ভারতের বিভিন্ন জায়গায় কোম্পানির প্যাকেজ ট্যুরে পুরো পরিবার পরিকল্পনা মাফিক বেড়ানো ও তীর্থস্থান দর্শন এক অনির্বচনীয় আনন্দ এখনো স্মৃতির পাতায় উজ্জ্বল। ইংরেজির 1959 সালে একবার আমি খড়গপুর স্টেশনে লাইট ট্রেনের সওয়ারি হই। সন্ধ্যায় গাড়ি ছাড়লে কু ঝিকঝিক করে কয়লা ইঞ্জিন দুলকি চালে চলতে থাকে। আমি বার্থে শুয়ে ঘুমিয়ে পড়ি এবং আমার 100 টাকা পকেটমার হলে কলকাতার ভাড়া বাড়িতে যেতে সমস্যা হয়। অনেক রাতে ভাড়া ট্যাক্সি করে বাড়িতে পৌঁছে দাদাকে সব কথা বললে ভাড়া মিটিয়ে দাদা বলেন, কি আর করবি, নিয়তি কেন বাধ্যতে। দাদার কথায় সান্ত্বনা পাই মনে। বন্ধু পত্রালীর চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রতি শুভেচ্ছা ও নমস্কারান্তে চিঠিটি শেষ করেছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রনবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135। এবারে চিঠি লিখেছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। সহযাত্রী পত্রালী, তোমার বিষয় লিখতে বসে ছোটবেলার একটা ছড়া মনে পড়ে গেল। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। প্রথম রেলগাড়িতে চেপেছি যখন নিম্ন বুনিয়াদির 5ম শ্রেণী, তারপর আজ পর্যন্ত বহু রেলগাড়িতে চড়লেও সেদিনের স্মৃতি এখনো অমলিন। আমার ছেলে মেয়ে যখন ছোট তখন থেকে আমাদের বেড়ানোর নেশা। অগত্যা রেলগাড়িতে ভ্রমণ। সে সময় নিশ্চিন্ত ভ্রমণের জন্য স্পেশাল ট্রেনে চেপে একবার 28 বা 30 দিনের জন্য রেলগাড়ির কামরায় সংসার সাজাতাম। 40 ও 45 জনের যেন এক একান্নবর্তী পরিবার।
খাওয়া দাওয়া, ওঠা বসা, বেড়ানো ও ঘুমানো সবই একসঙ্গে চলত। এমনকি কতজনের বিবাহ বার্ষিকী ও ছেলে মেয়ের জন্মদিন চলন্ত রেলগাড়িতে যাপন করে কেক কাটা ও মিষ্টিভোগ করা হতো। পুরনো সেদিনের কথা কিছুতেই ভোলা যায় না। এই রেলগাড়িতে কত ভালো মন্দ ঘটনা ঘটে গেছে, যা স্বল্প পরিসরে লেখা সম্ভব নয়। চলন্ত কামরায় বসে এক কালো মেয়ের বিয়ের সম্বন্ধ স্থাপন ও শুভ পরিণতিও হয়েছে। রেলগাড়ির কামরায় কালকুটের অমৃত কুম্ভের সন্ধান এ অধম আজও করে চলেছে। আজও এই নড়বড়ে শরীর নিয়ে রেল ভ্রমণ করে চলেছি আমার সুজনদের হাত ধরে। কিন্তু সেদিনের সেই আনন্দ উচ্ছ্বাস হারিয়ে গেলেও এখনো মন ছুটে চলে যায় সীমাহীন সীমানায়। আমার জংশন পরিবারের সকলের সুখ ও সমৃদ্ধি কামনায়, মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিয়ারশোল, রাজবাড়ী, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখেছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, আমি ডায়মন্ড হারবার স্কুলে পড়ি 7ম শ্রেণীতে। কলকাতা থেকে আমাদের বাড়িতে আসেন বাবার মামাতো ভাই অমর কাকা। আমার মাকে জানান খোকনকে নিয়ে যাচ্ছি, কলকাতা ঘুরিয়ে দেখাবো। ডায়মন্ড হারবার স্টেশন থেকে আমরা রেলগাড়িতে চেপে বসলাম। কয়লার ইঞ্জিন ছিল। ভয় পাচ্ছিলাম সিটে বসে, কেননা রেল লাইনে হেলতে দুলতে চলছিল বলে মাঝে মাঝে হেলে পড়ছিলাম। তাই শক্ত হাতে অমর কাকাকে ধরে রেখেছিলাম। কালো জামা গায়ে টিকিট চেকার উঠেছেন। দরজার কাছে দাঁড়ানো এক বৃদ্ধের কাছে টিকিট চাইতে উনি করুণ স্বরে জানালেন পয়সা নেই বলে টিকিট কাটতে পারেননি। বৃদ্ধা স্ত্রী হাসপাতালে ভর্তি, দেখে ফিরছেন। মগরাহাট স্টেশনে নেমে যাবেন। টিকিট চেকার সঙ্গের রাইফেলধারী সিকিউরিটি গার্ডকে বললেন ওকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বৃদ্ধ লোকটি টিকিট চেকারের পা ধরে বললেন ছেড়ে দেওয়ার জন্যে, কেননা তিনি ছাড়া তার স্ত্রীকে দেখার কেউ নেই। টিকিট চেকার শুনছেন না দেখে অমর কাকা চেকার দাদাকে টিকিটের টাকা মিটিয়ে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে এসে সিটে বসিয়ে দিলেন। আমিও তখন আমার সিট ছেড়ে কাকাকে বসতে দিলাম। ওই বৃদ্ধ লোকটির সঙ্গে কথাবার্তায় জানতে পারলেন এক সময়ে উনি ভালো কৌতুক অভিনেতা ছিলেন। এখন দুটি প্রাণীর আহার জোটাতে বাড়ি বাড়ি খবরের কাগজ দেন। মগরাহাট স্টেশন আসতে উনি বলেন এবার আমি নেমে যাব। টাকা কাকা 500 টাকা ওনার হাতে দিয়ে বললেন কিছু মনে করবেন না, এটা রাখুন। এটা কোনো অনুদান নয়, এটা হলো বিবেক দান। কৃতজ্ঞতায় ও আনন্দের অশ্রুসহ করজোড়ে প্রণাম করে ধীর পায়ে নেমে গিয়েছিলেন তিনি। আমরা কামরা শুদ্ধ লোক অবাক চোখে তাকিয়েছিলাম অমর কাকার দিকে। টিকিট চেকার দাদার মুখেও দেখেছিলাম অপার বিস্ময় ও লজ্জার ছবি। নমস্কারান্তে, ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি, সূচক 712201 থেকে লিখছেন চিঠিটি। এবার চিঠি পড়ব সুদেষ্ণা চক্রবর্তীর। চিঠিটি লিখেছেন বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। মিত্রা পত্রালী, শৈশব থেকে কৈশোর ফিরে এলো দোরগোড়ায়। কু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, 4-5 জন মিলে রেলগাড়ির ছোট ছোট 5টি কামরা। যৌথ পরিবারে বড় হওয়ার সুবাদে দাদা দিদিদের জামা ধরে ধরে প্রথম খেলা রেলগাড়ি। তারপর সবে মর্নিং এর স্কুলে যাতায়াত ছেলেটির। বাড়ির সাদা কালো শাটার দেওয়া টেলিভিশনে সকলের সাথে বসে পথের পাঁচালী দেখতে দেখতে বলেছিল, দিদি আমরা কবে রেলগাড়ি চড়ব? বছর চারেকের বড় দিদি ঠিক দুর্গার মতো অপুর কানে কানে বলেছিল, এই তো এইবার পুজোর ছুটিতে। বিজয়া দশমীর দিন রাতে সপরিবারে পুরী চলল। উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি ছেলেটির। রেলগাড়ির কামরার বাঙ্কগুলোকে মনে হচ্ছিল 1 তলা, 2 তলা, 3 তলা। বাবা 3 তলায়, দিদি 2 তলায়, সে মায়ের সাথে 1 তলায়।
সারা রাত দুটো চোখের পাতা বুঝতে পারেনি ছেলেটি। রেলগাড়ি চলছে, তার সাথে সাথে ছেলেটির স্বপ্ন ছুটে চলেছে। কত প্রশ্ন ছিল মনের মধ্যে সেদিন ছেলেটার। ভোরবেলা দিদির ডাকে চোখ রগড়াতে রগড়াতে বুঝতে পারে এবার পুরী এসে গেছে। আচ্ছা দিদি, সারা রাত রেলগাড়ি চালিয়ে ড্রাইভার কাকুর ঘুম পেল না তো? ছোট ভাইয়ের প্রশ্নের জবাব দিতে পারেনি সেদিন দিদি। স্কুল পেরিয়ে কলেজের দিনগুলো এগিয়ে এলো চোখের সামনে। কলেজ এক্সকারশনে এবার নির্ধারিত জায়গা হলো টাইগার হিল। সে এক দারুণ মজা, আরো এক নতুন অভিজ্ঞতা। খেলনা গাড়ির মতো ছোট ছোট তিনটে বগির রেলগাড়ি, সামনে ইঞ্জিন, সামনের বগি ছেড়ে দিয়ে আর দুটোতে প্রথম বর্ষের কমার্স ডিপার্টমেন্ট। আহা, মনে তখন উথাল পাথাল, মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু। ঘন্টা তিনেকের দার্জিলিং যাত্রার সময় লেগেছিল টয় ট্রেনে 7 ঘন্টা। জীবনের ওই 7 ঘন্টা মনে হয়েছিল থমকে থাক ওখানেই। আজকাল আর রেলগাড়িতে চড়া হয় না সেদিনের ছোট্ট ছেলেটার। অফিস ট্যুরে মাসে 3 বার বাইরে যেতে হয় ওকে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। চিঠি লিখেছিলেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। পরের চিঠি শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501। প্রিয় সাথী পথচারী, শরৎ শিউলে ভেজা শুভেচ্ছা নিও। পথচারী রেলগাড়ির বিষয় লিখতে গিয়ে মনে পড়ে যায় সে প্রখ্যাত শিল্পী রুনা লায়লার কণ্ঠের গান দিয়ে শুরু করি। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। ঠিকই তো, রেলগাড়ি একটা নির্দিষ্ট সময় মেনে চলে। সেই ছোটবেলার দ্বিতীয় ভাগ বই খুললে দেখা যায় সেই কয়লার রেলগাড়ি। কয়লা জ্বালানিতে রেলগাড়ি বিকট শব্দ করে প্রচন্ড ধোঁয়া ছেড়ে চলত, আর সেই কয়লার ধোঁয়া আকাশে বাতাসে মিশে পরিবেশ নষ্ট হতো। সেসব কথা ভেবে বিজ্ঞানীরা নতুন পদ্ধতিতে রেলগাড়ি চলার ব্যবস্থা নিলেন। তখন রেলগাড়ি আসার আগে সিগন্যালটা ছিল এখনকার থেকে সম্পূর্ণ আলাদা। তখন ছিল পোস্টের উপরে একটি পাতের তৈরি হাতের মতো। গাড়ি যখন আসতো তখন পাতের হাতটা নিচু করত, তাতে জানা যেত সাবধান, গাড়ি আসছে। এখন বিজ্ঞান পদ্ধতিতে সব বদলে গেছে। এখন আলোর সিগন্যাল, নানা রকম রঙের আলোর সংকেত এবং উন্নত মানের রেল পরিষেবা। তাই বিজ্ঞানীরা নতুন পদ্ধতিতে তৈরি করলেন ডিজেল চালিত রেলগাড়ি। তারপর আরো উন্নত মানের চিন্তাধারায় বিদ্যুৎ চালিত রেলগাড়ি এখন সর্বত্র চলমান হয়েছে। এরপর হয়তো আরো উন্নত মানের বিজ্ঞান পদ্ধতিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে গাড়ি চালাতে পারেন। সামনে কি দিন আসছে শুধু সময়ের অপেক্ষা। এই অপেক্ষার কথা পথচারীর পরিবারকে জানিয়ে চিঠি শেষ করতে করতে বলতে চাই, রেলগাড়ি ধোঁয়া ছেড়ে চলে শত পায়ে। এই জীবনে আরো আরো নতুন পদ্ধতির রেলগাড়ি দেখে যেতে চাই। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, রেলগাড়ি এক অবাক বিস্ময়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অচেনার আনন্দ আর শরৎবাবুর নৈসর্গিক উপন্যাসের অপার সৌন্দর্য। রেলগাড়ির জানালায় মুখ রেখে রাশি রাশি সবুজের ছুটে চলা দেখা, দূরে দূরে গ্রামখানির একা একা দাঁড়িয়ে থাকা, মনে মনে আউড়ে ফেলা রবি ঠাকুরের কবিতা। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। মাঠ ঘাট নদী নালা পেরিয়ে ছুটে চলা রেলগাড়ির কামরায় শুধু বিস্ময় আর বিস্ময়। সেদিন ছিল বাদল দিনের বিকেলবেলা। স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। হঠাৎ
লোকাল ক্যান্সেল, অগত্যা জম্বু তাওয়াই ভরসা। এত ভিড়, জেনারেল কামরায় উঠতেই পারলাম না। একটু এগিয়ে প্রতিবন্ধী কামরায় উঠলাম, আর সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। সন্ধে সন্ধে হয়ে এসেছে। এতক্ষণ খেয়াল করিনি কামরাটা পুরো ফাঁকা, কেউ নেই। আমি হেডফোন কানে গুঁজে দিলাম। একটা তো স্টেশন, ঠিক পৌঁছে যাব। হঠাৎ ব্রেক কষিয়ে রেলগাড়ি থেমে গেল। সামনে তাকিয়ে দেখি আমার সামনে একজন ক্র্যাচ নিয়ে বসে আছে আর মিটিমিটি হাসছে। ভয়ে আমি মোবাইলের সাউন্ড আরো জোরে বাড়িয়ে দিলাম। ট্রেন চলতে শুরু করলো। একইভাবে হলুদ ছোপ দাঁত বের করে বসে আছে লোকটি। আমার স্টেশন আসতেই আমি লাফ দিয়ে নেমে পড়লাম। পিছন ফিরে দেখি লোকটা একইভাবে তার হলুদ ছোপ দাঁত বের করে হাসছে। বিচিত্র অভিজ্ঞতা আছে এই রেলগাড়ির কামরায়। সময় হলে আরো গল্প শোনাবো পাত্রালি। সবাই ভালো থাকবেন, সৃজনে থাকবেন। ইতি গোপা সরকার, প্রত্যুষা ভবন, টিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোকোভেন, জেলা পশ্চিম বর্ধমান। সূচক 713202 থেকে লিখেছেন। এবারের চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া। সূচক 722155। হে প্রিয় পত্রালি, যখন ছোটবেলায় টিভি দেখার সময় রেলগাড়ি দেখে আওয়াজ শুনতাম, কু ঝিকঝিক ঝিকঝিক, আওয়াজটা এত ভালো লাগতো শুনে। মনে হতো এত লম্বা গাড়িতে কখন চাপতে পাবো, কেমন ভাবে, কি করে চাপে, কোথায় বসে, কোথায় চাপে, কোথায় নামায়, নানা প্রশ্ন কুরে কুরে খেত। যাক, হঠাৎ একদিন মা বলল মায়ের কাকিমার সাথে নাকি রেলগাড়ি চেপে চন্দননগর যাবে ছোট দিদিমার বাপের বাড়ি। মা যাবে মানে আমিও যাব। সে তো ভীষণ মজা হচ্ছে মনে মনে। ও মা, কবে যাবে গো? তুমি ঠিকমতো চাপতে পারবে তো? মাকে হাজার প্রশ্ন করেই যাচ্ছি। মা হয়তো বিরক্তি হয়ে বলছে, কেন রে, যাবো তো বলেছি, এত তাড়া কিসের রে? দিকে আমার তো আনন্দ ধরছেই না। বেরিয়ে পড়লাম 3 দিন পর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। চন্দননগর নাকি জগদ্ধাত্রী পুজো সেরা, বিখ্যাত। প্রথমে একটা বাসে চেপে যেতে হবে, তারপর রেলগাড়ি। হলো কি, তখন তো আমি ছোট, একটা বাসে চেপে আছি, পাশে একটা বাস এসে কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে। অমনি আমি হাত বাড়িয়ে বাসটা ছোঁয়ার চেষ্টা করতেই ওই বাসের লোক মাকে তো দেখি খুব চেঁচামেচি করছে। দেখতে পাননি আপনার মেয়ে হাত বাড়িয়ে কি কাণ্ড করছে? বিপদ হতে কতক্ষণ? আসলে বাচ্চা মেয়ে আমি, অতটাও বুদ্ধি হয়নি। অবশেষে বাস থেকে নেমে রেলগাড়ি চেপে বসলাম। ও সে কি মজা! জানালায় মুখ রেখে গাছপালা, কত ঘর দেখতে দেখতে খুব ভালো লাগছে। আবার দেখি গাছপালাগুলো নাকি আমাদের সাথে যাচ্ছে। যত যাচ্ছি তত ওরা আমাদের সঙ্গ ছাড়ছে না। মাকে জিজ্ঞেস করলে বলে, পাগলি মেয়ে, খুব জোরে যাচ্ছে তাই ওটা মনে হচ্ছে। চিঠিটি লিখেছিলেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া। সূচক 722155। পরের চিঠি লিখেছেন তাপস সাহা, 25 80/F জিটি রোড, সারাফুলি, হুগলি থেকে। কু ঝিকঝিক পাঁচালি, তোমার এপক্ষের বিষয় রেলগাড়ির প্রসঙ্গে খুব মনে পড়ছে আমার সেই ছোট্টবেলাকে। আমার আদিবাড়ি হাওড়ার আমতায়। ছেলেবেলার আলোকময় দিনগুলির মাঝে ছিল এক রোমান্টিক রেলগাড়ি, নাম হাওড়া আমতা মার্টিন রেল। সে যেন এক স্বপ্নের রেল। শুনলে অবাক হবে, এই রেলের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় মাত্র 25 থেকে 30 কিলোমিটার। ফলে আমতা থেকে হাওড়া ময়দান স্টেশনে পৌঁছতে সময় লাগতো 3 ঘন্টারও অধিক।
কতবার মা বাবার সাথে এই গাড়িতে চড়েছি। ট্রেনে শক্ত পাতলা কাঠের আসনে বসতে হতো, ফলে 3 ঘন্টার উপর হাওড়ায় যেতে খুবই কষ্ট হতো। মনে পড়ে অত্যন্ত ধীর চলার জন্য সেই পথের পাঁচালীর অপুর মতোই আমিও অবাক নয়নে গোগ্রাসে গিলতাম জানালার বাইরে প্রকৃতি ও গ্রাম্য জীবনের নানান চালচিত্রকে। চলতো কয়লার ইঞ্জিনে স্টিম ছাড়তে ছাড়তে দুলকি চালে। এই প্রসঙ্গে একটি মজার ঘটনার কথা না বললে মনে হয় আমার এই লেখাটি অসম্পূর্ণ থেকে যাবে। তখন আমার থেকে বয়সে বেশ বড় এক পাড়াতুতো দাদা ছিলেন, নাম স্বদেশ মজুমদার। এর এত দম ছিল যে স্থানীয় কলেজের কোনো দৌড় প্রতিযোগিতায় তার সাথে কেউ পেরে উঠত না। একবার ট্রেনে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম জানলার বাইরে কে যেন কাকে বলছে, তুই যখন ডোমজুর পৌঁছবি তার আগেই দৌড়ে আমি পৌঁছে যাব। বলেই ট্রেনের সকলকে টাটা করে দৌড় লাগালো। সত্যি, আমাদের ট্রেন যখন ডোমজুর স্টেশনে পৌঁছলো, সকলে বিস্ফারিত চোখে দেখলাম যে স্বদেশটা অনেক আগেই পৌঁছে গেছে। সত্যি কি এখন এরকম কোনো দৌড়বীরকে কল্পনা করা যায়? লিখেছিলেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গণেশ মাঝি, 10 দ্রোণ, মালিরবাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে। সূচক কলকাতা 700136। সুপ্রিয় সই ভদ্রালী, পড়ি কি মরি, কোনো রকমে ছুটে এসে রেলগাড়িতে উঠলাম। বাবা গো, কি ঠাসা লোকজন ভর্তি, পা রাখার জায়গা পর্যন্ত নেই। এটাই বুঝি রেলগাড়ি। অসংখ্য লোককে নিয়ে গন্তব্যস্থলের দিকে ছুটেছে হুইসেল দিতে দিতে। রেলগাড়ি দাঁড়ানো মাত্রই কত মানুষজন হুড়মুড় করে নামা শুরু করলো। কারো হাতে ব্যাগ, কারো আবার মাথায় বোঝা। একটু খালি হতে না হতেই আরো মানুষ হুড়মুড় করে ওঠা শুরু করলো। আরে আরে, হচ্ছেটা কি? আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম। কোন রকমে নিজেকে সামলে নিলাম। গরম গরম খাজা আছে, খাজা, দিলখুশ, চিট বাদাম লাগলে বলবেন। আবার একজন মহিলা এসে হাঁকছে, মেয়েদের মাথার ক্লিপ, সেফটি পিন, স্কচ ব্রাইট, বাচ্চাদের খেলনা, গাড়ি, যা নেবেন মাত্র 10 টাকায়। আর একজন লোক হন্তদন্ত করে এসে বলছে, ছোলা মাখা খাবেন? ছোলা মাখা দারুণ টেস্টি। আরো একজন বলছে, ডাসা ডাসা পেয়ারা আছে, পেয়ারা, পেয়ারা খান, বাড়ির জন্য নিয়ে যান, ডাক্তার লাগবে না, মাত্র 80 টাকা কিলো। একজন অন্ধ লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, বাবুরা, মায়েরা, আমাকে একটু সাহায্য করুন, আমি চোখে দেখতে পাই না। এমন কত ধরনের মানুষ যে রেলগাড়িতে ওঠানামা করে নিত্যদিন, তার হিসেব কেউ রাখে না। জানলার ধারে বসে দেখছি, আরে কতগুলো পাথরের ওপর রেল লাইন বসানো, তার উপর দিয়ে গাড়িটা ছুটে চলেছে। উল্টে তো পড়ে যাচ্ছে না। এই জন্যেই বোধহয় একে বলে রেলগাড়ি। লিখছেন গণেশ মাঝি, 10 দ্রোণ, মালিরবাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। এবারের চিঠিটি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি। সূচক 712203। প্রিয় পত্রালী, অনেক কাল আগের কথা। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, খেলছি। দিদা বললে, ওরে কাল আমরা গঙ্গা স্নানে যাব, রেলগাড়ি চড়ে যাবি? এক পায়ে খাড়া, তখন প্রাইমারি, প্রথম রেলগাড়ি চড়ব। আনন্দে আত্মহারা অপু দুর্গার রেলগাড়ি দেখার মতো। গ্রাম থেকে গঙ্গার দূরত্ব 10 মাইল। দিদা, আন্নাকালী দিদা, ছোটরা 4 জন। সকালে উঠে তৈরি। দিদারা চালের পোঁটলা নিয়েছে, সেগুলি বিক্রি করে কেনাকাটা হবে। মুড়ি নিয়েছে, তেলে ভাজা ঘুগনি কাকুর সহযোগে খাওয়া হবে।
দূর থেকে দেখি ট্রেন আসছে, ছোট লাইনের, সার সার 4-5টা কামরা, মনে হচ্ছে দেশলাইয়ের বাক্স পরপর সাজানো। কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে কু ঝিকঝিক এগিয়ে আসছে কয়লার ইঞ্জিন, লাইন বরাবর। চাকার শব্দ হচ্ছে অনগণ ঘচটক, অনগণ ঘচটক। স্টেশনে একটু দাঁড়িয়ে বর্ধমানের দিকে রওনা দিল। দিদা ছোটদের হাফ টিকিট, বড়দের ফুল টিকিট কাটে। স্টেশন ঘুরে ঘুরে দেখছি, হুশ করে আমাদের ট্রেন আসে। দিদা বলে, তাড়াতাড়ি ওঠ, ট্রেন ছেড়ে দেবে। আমি জানালার কাছে সিট পাই, দেখি ছবির মতো সব সরে সরে যাচ্ছে, মাঠঘাট, গাছপালা, ঘরবাড়ি, স্টেশন। হঠাৎ একটা কয়লার কুচি চোখে এসে পড়ে, রগড়াচ্ছি। কাপড়ের ফুঁপি দিয়ে দিদা বের করে দেয়। ওদিকে হই হই, আন্নাকালী দিদার চালের পুঁটলি তুলতে ভুলে গেছে, কান্নাকাটি করছে। সর্বকালে সব রকম মানুষ সব জায়গাতে থাকে। এক নিত্যযাত্রী কটা টাকা তার হাতে গুঁজে দিয়েছিলেন। নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203। এবারের চিঠি লিখেছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, খড়িদা, কুমোরপাড়া, বাগানবাড়ি, পোস্ট খড়িদা, খড়গপুর, সূচক 721301 থেকে। প্রিয় বন্ধু পত্রালি, তোমার বিষয়টি খুব মনে ধরেছে। রেলগাড়ি ইতিহাস পড়ে জেনেছি ভারতীয় রেলের জনক লর্ড ডালহৌসি, যিনি 1853 সালের 16 এপ্রিল ভারতীয় রেলের প্রতিষ্ঠা করেন। রেলগাড়ি বললে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। যেমন গরমের ছুটি ও পুজোর ছুটিতে আমাদের 3 ভাই বোনকে নিয়ে আমাদের মা ও বাবা মামার বাড়ি যেতেন রেলগাড়ি চড়ে। রেলগাড়িতে ওঠার পর কে জানালার কাছে গিয়ে বসবে সেই নিয়ে ভাই বোনের মধ্যে কিছুটা ঝগড়া হতো ক্ষণিকের জন্য। আমাদের 2 পিসির বাড়ি যাওয়ার জন্য সেই রেলগাড়ি। আমাদের বাড়িতেই সবাই রেল কর্মচারী, সেই সুবাদে রেলে চড়ে ভ্রমণ ভালোই লাগে। আমি থাকি রেল শহর খড়গপুরে। এখানে একটি বিশেষ ট্রেন চলতো, যার নাম ছিল কুলিগড়ি। এখন নেই। আমি পাহাড়ে যেতে ভালোবাসি, তাই স্বামীর সঙ্গে রেলগাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি। দার্জিলিং, গ্যাংটক, সিমলা, কাশ্মীর, কেদারনাথ, অমরনাথ, এসব জায়গায় ঘুরে এলেও সেই মা বাবার সঙ্গে মামার বাড়ি ও পিসিদের বাড়ি যাওয়ার যে আনন্দ, সে আনন্দ আর পাই না। কিন্তু বর্তমানে এত রেল দুর্ঘটনা ঘটছে, তাতে রেলগাড়ি চড়ে কোথাও যেতে হলে একটু ভয়ও পেয়ে যাই। তবু বলবো, এই রেলগাড়ির জন্যই দূরের মানুষকে কাছে টেনে নিতে পেরেছি আমরা। নমস্কারান্তে লোপামুদ্রা চট্টোপাধ্যায়, খড়িদা, কুমোরপাড়া, বাগানবাড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। দিদি লিখছেন, প্রিয় পত্রালি, নীলাকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়েছে শরৎ। দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র তুষার মুকুট মাথায় বিরাট হিমালয়। রেলপথের দুধারে সাদা কাশফুল হিমেল হাওয়ায় মাথা দুলিয়ে মায়ের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে। আকাশে উড়ে যাওয়া বলাকারের ডানায় লেগেছে সোনা রোদের ছোঁয়া। চলেছি উত্তরবঙ্গে, আমার মামার বাড়িতে। ছোটবেলাকার মুগ্ধতা আজও একই রকম আছে। আমার সামনে এক অনুপরিবার। বছর 8 সদস্যটির হাতে মোবাইল, নানান ভঙ্গিতে নিজের ছবি তুলছে আর পোস্ট করছে। বাবা মাকে দেখাচ্ছে কত লাইক, শেয়ার আর কমেন্ট পেল। কন্যার গর্বে উচ্ছ্বসিত বাবা মা, নিজেরাও ব্যস্ত স্মার্টফোনে। সুন্দর প্রকৃতি, আশপাশের মানুষজন, কিছুর প্রতি মন নেই তাদের। আলাপ করতে গিয়ে দেখলাম তাদের অনীহা। ফিরে গেল মন অতীতে। ছোটবেলা থেকে বহুবার গিয়েছি এই পথে বড়দের সাথে। বেশিরভাগ সময়
মাসিরা আর তুতো ভাই বোনেরা যেতাম একসাথে মামার বাড়িতে। এখনকার মতো তাড়াতাড়ি পৌঁছানো যেত না, আর চাইতামও না। সকালে শিয়ালদহ থেকে দার্জিলিং মেলে রওনা দিয়ে সন্ধ্যায় মানিহারি ঘাট, সেখান থেকে স্টিমারে নদী পেরিয়ে সকরিগলি পৌঁছে আবার দার্জিলিং মেলে রওনা দিয়ে পরের দিন গন্তব্যে পৌঁছানো। ক্লান্ত হতাম না ছোটরা, শুধু জানালার ধারে বসা নিয়ে মান অভিমান। মারামারি ছিল না। বড়রা আমাদের খাবার জোগাতে জোগাতে আর বাইরের দৃশ্যাবলী নিয়ে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ত। দীর্ঘ যাত্রাপথে অনাত্মীয়রাও হয়ে যেত আত্মার আত্মীয়। চলত ঠিকানার আদান প্রদান। আহা, কোথায় গেল সেই মধুর দিনগুলো। শরৎ শিউলির শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবার চিঠি পড়ব আশিস চক্রবর্তীর। চিঠিটি পাঠিয়েছেন শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র সহেলি পত্রালি, জীবনটাই একটা রেলগাড়ি। ঝিক ঝিক ঝিক, অজানা সফর। হায় রে, শেষ স্টেশন কে বা জানে। আবার অগণিত মানুষের জীবিকার মাধ্যম রেলগাড়ি। 24 পরগনার বহু মানুষ সকাল সকাল শিয়ালদা পৌঁছে সারা দিন ব্যবসা বাণিজ্যে মশগুল থাকে, রাত্রে আবার বাড়ি ফেরে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল একই কামরায় একই লোকজনকে দেখে। কয়েকজনের নামও মুখস্থ হয়েছিল। ওরা ট্রেনে গল্প করে, তাস খেলে। হায় রে, লকডাউনের সময় ওরা কেমন ছিল তা কে বা জানে। আবার ট্রেনে জমে ওঠে রোমান্টিক প্রেম। আমায় এক গল্প বলি শোনো। কোনো এক কামরায় বসে আছে সৌম্য সুন্দর এক যুবক, ফ্রেঞ্চ কাট দাড়ি, বড্ড মিষ্টি তার মুখ, চশমাটা ফ্যান্টাস্টিক। মনোযোগ দিয়ে পেপার পড়ছিল। পাশেই বসেছিল অষ্টাদশী এক তরুণী, সেও অপূর্ব সুন্দরী। তার নীলাম্বরী শাড়ির আঁচল পড়েছিল যুবকের কোলে। যুবক নির্বিকার। নীলিমা কিন্তু এনজয় করছিল। বোধ করি নীলিমা প্রেমে পড়ে গেল। কথা বলার ইচ্ছে হলো, কিন্তু সাহস হলো না। নীলিমা একটু ঝুঁকে পেপার পড়ার ভান করলো। শান্ত গম্ভীর সুমিষ্ট কণ্ঠে যুবকটি বলল, এই নিন পেপার। সুন্দর কণ্ঠস্বর, কণ্ঠে কি জাদু। নীলিমার পেপার পড়ার মন ছিল না। আলাপ করার প্রচন্ড ইচ্ছে হলো। সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? টেলিগ্রাফিক উত্তর, আকাশ বোস। অভিমানে নীলিমা প্রত্যাশা করেছিল আকাশ তার সঙ্গে গল্প করুক। রোমান্টিক মনে রেলগাড়ি ছুটে চলেছে তীব্র বেগে। শেষে ডেসপারেট হয়ে নীলিমা আকাশের ঠিকানা নিল। প্রথম একমুখী প্রেমে স্নাত নীলিমার মনে পড়ে গেল রবার্ট ব্রাউনিং এর কবিতা লাস্ট রাইড টুগেদার। কিন্তু তার মনে হলো এ কাব্যের নাম লাস্ট সিটিং টুগেদার। এই বুঝি শেষ স্টেশন। আপত্রালি, হতাশ হইও না। পরবর্তীকালে গোবেচারা আকাশের ঘরণী হয়েছিল নীলিমা। সে মহাকাব্য এখন থাক। শুভেচ্ছান্তে চিঠিটি লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। পরের চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। চিরসবুজ প্রিয় পত্রাদি, কুঝিকঝিক রেল, ঝমাঝম শব্দে, সাঁই সাঁই গতিতে, তীব্র সাইরেনে বাতাস বিদীর্ণ করে মাটি কাঁপিয়ে ছুটে চলে ট্রেন। স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এখন ইতিহাসের পাতায়। ছুটছে ইলেকট্রিক ইঞ্জিন।
আগামী দিনে হয়তো সৌর ইঞ্জিন অপেক্ষা করছে। ভারতীয় রেল ভারতের জীবন রেখা। রেল দুর্গম গিরিকান্তার মরুকে অবলীলাক্রমে জয় করে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণকে বেঁধেছে ঐক্যবন্ধনে। তাই তো সমুদ্রের ওপরে গঙ্গাকে, জনপদকে মাথায় রেখে রেল ছুটছে। রেল আবেগের, স্বপ্নের। এ যুগের অপুদুর্গাদের কাশবনের মধ্য দিয়ে রেল দেখার আবেগ তাড়িত ছুট এখনো শেষ হয়ে যায়নি। কামরার ভিতর সংসার পাতা, অনাত্মীয়ের সঙ্গে আত্মীয়তা করার স্মৃতিমন্থন এখনো মেদুরদায় আচ্ছন্ন করে। নিত্যযাত্রীদের কোলাহল, গল্প, আড্ডা, তাস, হকারদের বিচিত্র সুরের আহ্বান যেন প্রতিদিনের এক মায়াময় ভাঙা গড়ার খেলাঘর। জানালার ধারে সিট পাওয়া মানে স্বর্গের নন্দনকাননে প্রবেশ করা। আমি ছুটছি, আমার সঙ্গে তাল রেখে উল্টো পথে গাছ, পাহাড়, মাঠ, ঘরবাড়ি ছুটছে। আমার গতি আছে, গন্তব্য আছে, ওদের আছে ধৈর্য। ওরা স্থির, কিন্তু আমার যাত্রাকে আনন্দময় করতে আপেক্ষিক গতিতে ভর করে চঞ্চল অস্থির। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো রেলের শতনাম। লোকাল, দূরপাল্লা, এক্সপ্রেস, সুপারফাস্ট, মেট্রো, পাতাল, চক্র, বন্দে ভারত, বুলেট, মনোরেল ইত্যাদি। শ্রীকৃষ্ণের কূটজালে যেমন কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধেছিল, তেমনি মাঝে মাঝে যান্ত্রিক ও ব্যবস্থার কূটজালে কুরুক্ষেত্রের মতো রেল দুর্ঘটনা ঘটে। তারপর কর্তৃপক্ষের প্রতিশ্রুতির শান্তি বরিশনে আমরা শান্ত হয়ে রেলকে জীবন রেখা বলেই জয়ধ্বনি করি। ধন্যবাদান্তে নিবেদনে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে চিঠি লিখেছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালী, রেলগাড়ি বিষয়টি আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রেলগাড়ি চড়ার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের জীবনে জমে থাকে। আমাদের দুর্গাপুরের যোগাযোগের মাধ্যম হলো রেলগাড়ি। কলেজ জীবনে রেলগাড়ি চড়েই যাতায়াত করতাম। প্রতিদিনের রেলগাড়ির কামরার বিভিন্ন অভিজ্ঞতা আজও মনে ভেসে ওঠে। হকারদের বিভিন্ন আবেদনে, পণ্য বিক্রির আবেদনে কামরা ভরে ওঠে। বিচিত্র তাদের আবেদন। কি দাদা, সকলেই ভালো আছেন তো? সকলের কি অম্বল বদহজম সেরে গেছে? এইভাবে আমলকি বিক্রি করতেন। চায়ের হকার অমলদা আমাদের প্রতিদিন চা খাওয়াতেন। পয়সা থাকতো না সবসময়, অবলীলায় ধার দিতেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর দারিদ্র্যের কারণে তার পড়া হয়নি। আবার খিদে পেলে শামশেরদার কচুরি ও সিঙ্গারা আমাদের কাছে ছিল অমৃতের সমান। ছাত্র মনে জানার আগ্রহ সমসাময়িক বিষয় মনকে নাড়া দিত। এই নিয়ে আমাদের মধ্যে চলত আলোচনা, যুক্তিভিত্তিক তর্ক, যা মনকে কোনো বিষয় গভীরভাবে জানার জন্যে করে তুলত কৌতূহলী। আজকাল রেলগাড়িতে গেলে দেখা যায় ছাত্র সহ যাত্রীরা মোবাইলে ব্যস্ত। পরস্পর থেকে বিচ্ছিন্ন একদল মানুষ নিজ মগ্নে ডুবে আছে। রেলগাড়ি মানে শুধু গন্তব্যে যাতায়াত নয়, মানুষের মনের ভাবের আদান প্রদান, প্রেম ভালোবাসা গড়ে তোলার মাধ্যম। নিঃসঙ্গ একাকিত্ব, মোবাইলের প্রতি আকর্ষণ আমাদের করেছে পরস্পর থেকে বিচ্ছিন্ন। রেলগাড়ি চড়ার আনন্দ গেছে হারিয়ে আমাদের জীবন থেকে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, ভারতে রেলগাড়ির পথ চলা শুরু 1853 সালের 14 এপ্রিলে। বোম্বাই থেকে থানে পর্যন্তই ছিল সীমাবদ্ধ। এরপর ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে এই পরিষেবাকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে সর্বস্তরে। ভাবতেই অবাক লাগে, এই রেলের জন্মদিন 15ই আগস্ট, যেদিন আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি।
বলা বাহুল্য, ভারতে রেলযাত্রার সূচনা হয়েছিল 171 বছর আগে। এরপর অনেক অনেক জল গড়িয়েছে, হয়েছে সুদীর্ঘ প্রসারণ, সমগ্র ভারতকে রেলপথে মুড়িয়ে ফেলা সম্ভব হয়েছে। সেই হিমালয় থেকে কন্যাকুমারী, কত দুর্গম তথা বিপদ সংকুল পথে রেল পরিষেবা চলেছে অবাধ গতিতে, কোনো কিছুকে তোয়াক্কা না করেই। আমার প্রশ্ন, রেল কি শুধু যাত্রী পরিবহন করে? তা নিশ্চয় নয়। এর পরিষেবা বহু ক্ষেত্রে এনে দিয়েছে নবদিগন্ত। পরিবহনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এই রেলগাড়ি। যা সাধারণ পরিবহনে সম্ভব নয়, তা রেল পরিবহনে সম্ভব হয়েছে। পণ্য পরিবহন, খাদ্য পরিবহন সহ অনেক ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিভাগেই নিযুক্ত সর্বাধিক কর্মচারী। তাদের নিরলস পরিশ্রম এক বিরাট যোগসূত্র রচনা করেছে। তাদের জানাই কুর্নিশ। আমাদের কাছে কম পরম পাওয়া নয়। ভারতের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে রেলের ভূমিকা অপরিসীম। বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ করে চলেছে তথা রচিত হয়েছে বিরাট মেলবন্ধন। সমগ্র বিশ্বে ভারতীয় রেল এক বৃহৎ স্থান অধিকার করে নিয়েছে। আমাদের কাছে বড়ই গৌরবের। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, সর্বপ্রথম রেল ইঞ্জিন ছিল কয়লা নির্ভর, ধীরে ধীরে বৈদ্যুতিক ইঞ্জিনে পরিবর্তিত হয়েছে, এখন পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। সেই অপুদুর্গার দেখা রেলগাড়ি আর এখনকার রেলগাড়ি, সে আকাশ পাতাল তফাৎ। রেল আমাদের জাতীয় সম্পত্তি। একে সবসময় রক্ষা করতে হবে, যাতে অযথা প্রাণহানি না ঘটে। গুরুদেব রবীন্দ্রনাথের রেল ভ্রমণ, ভ্রমণ পিপাসুদের আনে খুশির বাতাবরণ। নিবেদনে ইতি, মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। চিঠি লিখেছেন মিঠু মণ্ডল, তারাবাইয়েভ হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। বন্ধু পত্রালি। শৈশবে নয়, আমার রেলগাড়িতে ভ্রমণ একটু বড় বেলায়। এখনো স্পষ্ট মনে আছে সেই রেলগাড়ি চড়ার আনন্দ ও উত্তেজনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি ঝিকঝিক শব্দ তুলে একটা ট্রেন আসছে প্ল্যাটফর্মে। গতি কমিয়ে ধীরে ধীরে থামলো। তারপর শুরু হলো যাত্রীদের তুমুল ব্যস্ততা। আমার ডান হাতে শক্ত করে ধরে রাখা বাবার হাত। হাজার ভাবনা ছোট বুকে। যদি আমাকে ছেড়ে চলে যায় ট্রেন, যদি বাবার হাত ফসকে নিচের লাইনে পড়ে যাই, তাহলে? কাগজের প্লেটের 1 প্লেট ঘুগনি আর 1 ঠোঙা ঝালমুড়ির অমৃত স্বাদ আজও ভুলিনি। তবে এখনো সাধারণ লোকাল ট্রেনের জানালার ধারে বসে বাইরের প্রকৃতি, মানুষজন, গ্রাম, জনপদ, বাতাসে দোল খাওয়া, গাছের পাতা, পথের দুধারে নাম না জানা ফুলের আনমনে ফুটে থাকা, কিংবা সবুজ ধান গাছ দেখা আমার প্রিয় একটি শখ। আবাল বৃদ্ধ বনিতা সকলেই রেলগাড়ি সফরে একটা আলাদা আনন্দ অনুভব করেন। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ঘরে ফেরার উচ্ছ্বাস, কিংবা প্রিয়জন বিদায়ের বিষাদ, সবকিছুরই সাক্ষী একটি রেলগাড়ি। আসলে সব নিজস্বতাই তো ব্যতিক্রমী। তাই রেলগাড়ি চড়া আর তার অভিজ্ঞতা আলো হয়ে জ্বলজ্বল করছে মনের লেন্সে। রেলগাড়ি ও রেল ভ্রমণের আনন্দ সুখকর হোক সকলের। শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন মিঠু মণ্ডল, তারাবাইয়েভ হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 260তম পর্ব। হ্যাঁ, রেলগাড়ি নিয়ে রকমারি লেখায় কিন্তু পত্রালির ডাকবাক্স একবারে ভরে উঠেছে। বন্ধুরা, আরও একবার মনে করিয়ে দিই, চলছে পত্রালি পত্র সংকলনের লেখা নেওয়ার কাজ। আর মাত্র কটা দিন হাতে আছে, তাই আপনারা দেরি না করে
যারা যারা এখনও লেখা দেননি তারা অতি অবশ্যই আপনাদের লেখার বিষয় এবং অনুদান আমাদের নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিন। আমরা সমস্ত পত্রবন্ধুর লেখা কিন্তু বইতে পেতে আগ্রহী। আমাদের সঙ্গে শ্রোতাবন্ধু ছিলেন আজকে তাপস প্রামাণিক, অরূপ কুমার মণ্ডল, মিনতি চট্টোপাধ্যায়, নাসিমা বেগম বুলু, মহাদেব গুড়িয়া, শিপ্রা সাঁত, তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি, অরূপ সরকার, বিশ্বনাথ বন্ধু, তাপস সাহা, আলপনা চট্টোপাধ্যায়, আশিস চক্রবর্তী ছিলেন বীরেন্দ্রনাথ মাইতি, মীনাক্ষী দাস, পার্বতী মিত্র, লোপামুদ্রা চট্টোপাধ্যায়, প্রবীর কুমার মুখার্জি, কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, হাজির হলাম, ট্রেন লেট ছিল তাই প্রত্যাশিত অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয়ে গেছে। খুব সুন্দর সব রেলগাড়ি চড়ার অভিজ্ঞতা, সকলের উপস্থাপনাও অসাধারণ লিখেছেন বিশ্বনাথ বন্ধু। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন সবাই সবার মতো রেলগাড়ি ছুটিয়ে যাচ্ছে, খারাপ লাগছে না। তপন কুমার দলুই সঙ্গে আছেন সুদেষ্ণা চক্রবর্তী। শিবনাথ মণ্ডল লিখছেন পত্রালির রেলগাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে, সকলকে পেছনে ফেলে আমরা সেই রেলগাড়ি যাত্রা শুভ হোক, পত্রালির পরিবারের এই চাই। অরুণ কুমার তা অনেকদিন পর কাকুকে পেয়েছি, আমিও আছি, রেলগাড়ি বিষয়ক প্রতিটি লেখাই ভারী সুন্দর, পত্রালির সাথে রেল ভ্রমণ ভালোই উপভোগ করছি। লোপামুদ্রা চক্রবর্তী লিখছেন দারুণ সুন্দর লাগছে প্রতিটি চিঠি শুনতে। হৃদয়রঞ্জন মুখার্জি লিখছেন শুভ গণেশ চতুর্থী তিথি, শুভরাত্রি, সবার সাথে একসাথে রেলগাড়ি করে ভ্রমণ করতে আর সুন্দর সুন্দর চিঠিপাঠ শুনতে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন রেলগাড়ি চড়ার অভিজ্ঞতাগুলো খুব ভালো লাগছে। লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন গোপাদির চিঠিটি শুনে একটু রোমাঞ্চকর মনে হলো। বীরেন্দ্রনাথ সাহু কাকু লিখছেন চমৎকার সব পত্রালির চিঠি, আসরে আসতে দেরি হলো। শিপ্রা সাঁত লিখছেন প্রতিটি চিঠি খুব প্রাণবন্ত। আচ্ছা, সত্যব্রত দত্তকে পেয়েছি আমরা আজকে শ্রোতা হিসেবে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন আহা কি সুন্দর পড়লে আমার চিঠিটা চঞ্চল, বড় দরদ ছিল তোমার পড়ায়, খুব ভালো থেকো সবসময়, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই দিদি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই দিদি। বন্ধুরা, রেলগাড়ি নিয়ে আরও অনেক চিঠি রয়েছে, সেসব শুনবো আমরা আগামী পর্বে। আজ কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। বন্ধুরা, রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু একদম জানাতে ভুলবেন না। ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়, সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়, সব রাগ রাগ
আমি তুমি আনন্দেরই অশ্রুতে মল্লা রাতে ছবি বেহাগ বলো বাহার বলো ভৈরবী মন বলো বসন্ত বলো তোমার জন্য